গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে প্রতি সপ্তাহে ঘর ডিপ ক্লিন করি সেটাই। তো দেখো এখন এখানে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি তোমার একটু শ্যাম্পু আর সার্ফ দিয়ে। প্রথমেই বলে দিই, আমি যে ক্লিনিংগুলো দেখাচ্ছি, আমার যেটা রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু সপ্তাহে আমি একবারই করি। তবে কি একটা ব্যাপার, যখন দেখি নোংরাটা একটু বেশি হয়েছে তখন সপ্তাহে হয়তো দুবারও হয়ে যায়, সেটা নোংরার উপর ডিপেন্ড করে। আবার দেখা গেল যেদিন খুব একটা নোংরা হয়নি, একদিন বাদে করলেও চলবে, পরের সপ্তাহেও তো সেটা করে থাকি। মেনলি সপ্তাহে একবার মাস্ট করতেই হবে। তো প্রথমে যেটা করব সেটা দেখো, এই জানলাগুলোর গ্রিলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের তো দেখালাম যে আমি একটা লিকুইড বানালাম সার্ফ আর শ্যাম্পু দিয়ে সেটা ক্লিন করার জন্য। তো এরকমভাবেই আমি প্রত্যেকটা জানলা আর জানলার যে নেটগুলো আছে সেগুলো এই সার্ফ জলটা দিয়েই পরিষ্কার করে থাকি। আর যতবারই আমি ক্লিন করি না কেন, এইরকম সার্ফ আর শ্যাম্পু দিয়ে একটা তোমার লিকুইড বানিয়ে থাকি। আর ঠিক একই রকমভাবেই প্রত্যেকটা জানলা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু প্রত্যেকটা ঘরের তোমার যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সপ্তাহে যদি এরকম একদিন করে আমরা বোর্ডগুলোকেও পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু সেরকমভাবে চিট বা ময়লা বা ঝুল কিছুই বসে না। তো দেখো আমার কিন্তু ইলেকট্রিক বোর্ডগুলো পরিষ্কারই থাকে, যেহেতু আমি তোমার সপ্তাহে একদিন ভালো করে ডিপ ক্লিন করে থাকি। তো বেডরুমের জানলাগুলো পরিষ্কার হওয়ার পর এখন দেখো আমি চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে এই একটাই আমার জানলা আছে, তো এই জানলাটা বাইরের দিক থেকে আমি পরিষ্কার আগেই করে রেখেছি। আর এখন নেটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই নেটগুলো যদি তুমি সপ্তাহে একদিন না ভালোভাবে ডিপ ক্লিন করো, তাহলে এর মধ্যে কিন্তু ধুলো আর ঝুল কিন্তু বেশ ভালো পরিমাণে জমে যায়। তো তাই আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একবার করে তোমার এই নেটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। আর তার সাথে এই যে দেখছো পর্দা তাকানোর তোমার স্টিলের যে তোমার রডগুলো থাকে, এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমার তো সব কাঠের জানলা, তাই কাঠের প্রত্যেকটাতেই ফ্রেম আছে, তাই সেগুলোকেও ভালোভাবে আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি। তারপরে যেটা করব, যে কটা ফার্নিচার আমার পক্ষে সম্ভব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সেটাই করে নেব। তো দেখো এখন এখানে এই ড্রেসিং টেবিলটা তো প্রত্যেক দিন সরিয়ে পরিষ্কার করা হয় না, তো সপ্তাহে একদিন আমি এরকমভাবে সরিয়ে ড্রেসিং টেবিলটাকে তোমার পরিষ্কার করি। তো দেখো যেটুকু ঝুল বসেছে সেইটুকু ঝুল আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এই ঝাঁটাটা দিয়ে। আর তারপর তোমার এই যে দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের মধ্যেও মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে দেখো তোমার ঝুলটা জমেছে, তো সেটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন করা সম্ভব নয়, সপ্তাহে একদিন আমাদেরকে সময় বেছে নিতেই হয়। তার জন্য আমি সপ্তাহে একদিন এরকমভাবেই তোমার প্রত্যেকটা ফার্নিচার যেটা আমার পক্ষে সরানো সম্ভব সেটা সরিয়ে ভালোভাবে আমি তোমার পরিষ্কার করে নিই। আর এরপর যেটুকু ধুলো বা ময়লা তার পেছনে থাকে সেগুলোকে বের করে নিই। দেখতেই পাচ্ছি একটু তো তোমার ধুলো জমেই যায়, তো তার জন্য দেখো ধুলোগুলোকে এখন আমি বার করে নিচ্ছি আর ভালোভাবে ঝাড় দিয়ে তারপর সেই জায়গাটা কিন্তু আমি একটু মুছে দিয়ে থাকি। তাহলে কি হয়, যেরকম কালি হয়ে যায় সে কালিটা আর থাকে না, আর তোমার ঘরটাও মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে যায়। আর যে রুমটা আমি পরিষ্কার করি সাথে সাথে সেই রুমটা কিন্তু আমি পরিষ্কার করে নিই, তাহলে কি হয় ধুলোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় না। আর ড্রেসিং টেবিলটা ভালোভাবে মুছে নিলাম। এবারে এই কোণার মধ্যে তোমাদেরকে তো দেখিয়েছি যে একটা তোমার আমি ওখানে টেবিলের মতন করে রেখেছি তোমার এই টেডি বিয়ারগুলো রাখার জন্য, তো সেই কোণাটাকেও ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই কোণাটা মোটামুটি আমি প্রতিদিন করে থাকি, যেহেতু হালকা ওটা সরানো যায় তাই সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া যায় বলে ওটা প্রতিদিনই হয়ে যায়। তো এখন আমি এই রুমটার মধ্যে যেটুকু জিনিস আছে সেগুলো যতটা পারবো আমি সরিয়ে পরিষ্কার করব। তো এখন চলে এসেছি তোমার এই আলমারির মাথার ওপরটা, এটাকে পরিষ্কার করতে। আর প্রত্যেকটা কোণা যে আমরা প্রত্যেক দিন সরিয়ে পরিষ্কার করতে পারবো এটা আমাদের পক্ষে একদমই সম্ভব নয়। তাই যেটুকু সময় তোমার লাগবে একটা দিন বেছে যদি আমরা এরকমভাবে ডিপ ক্লিন করি, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন বা প্রত্যেক মাসে বা বছরে যে একটা বিশাল ডিপ ক্লিন করি আমরা, সেটা করার দরকার পড়ে না। তো দেখো এখন আলমারির মাথার উপরে যেটুকু ধুলো জমেছে সেটাকে এখন আমি ভালোভাবে ঝেড়ে নেব। আর আমার ছেলে স্কুলের যে ফটোগুলো প্রত্যেক বছরে যেটা পাই সেটা ওখানে ও নিজেই সাজিয়ে রেখেছে, তো যাই হোক সেগুলো আবার ঝেড়ে পুছে ওখানে তুলে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে তোমার ধুলো জমেছে। আর ওপরে যে দেখছো এখানে র্যাকটা রাখা আছে, তো ওটা আর নামালাম না, ওটা ঝেড়ে দিলেই হয়। আর একটা ব্যাগের ভিতরে আর তোমার একটু কাপড় মুড়ে আমি রেখে দিয়েছি যাতে ময়লা না হয়।
তো এখন চলো ভালোভাবে তোমার আলমারিটাকেও এখন পরিষ্কার করে নিই, কারণ ধুলো বা ঝুল ঝাড়ার পর দেখবে সব ফার্নিচারের মধ্যেই কিন্তু একটু ধুলোগুলো বসে যায়। আর সেগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে না থাকি তাহলে দেখবে সেগুলো তোমার ঘরের মধ্যে থাকলে দেখতেও খারাপ লাগে। তো তাই আমার যেটুকু ফার্নিচার আছে সেগুলোকেও এখন আমি ভালোভাবে একটু করে ডাস্টিং করে নিচ্ছি। যেহেতু আলমারিটা ঝাড়লাম তার জন্য এই দিকের যে তুমি র্যাকটা দেখছো এখানেও কিছুটা ধুলো পড়েছে, তো সেই জন্য এখন এই জায়গাটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর যে রুমটা আমি পরিষ্কার করছি সেই রুমের তোমার দরজা জানলা যা যা থাকে আমি সবগুলো একবারই ভালোভাবে ক্লিন করে নিই, তাহলে তোমার অসুবিধা হয় না। আর এর মাঝখানেও অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো প্রত্যেকটা তো শেয়ার করা সম্ভব নয়, তো যতটা পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি। তো দেখো আমি এখন এই বেডরুমটা আমার ক্লিন হওয়ার পর বেডরুমের যে দরজাটা আছে সেটাও ভালোভাবে ক্লিন করে নিলাম। তো এবার দেখো চলে এসেছি ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করে নেব। তো ফ্রিজের ওপরে যা জিনিস আছে সেগুলো আগে সরিয়ে নেব, আর অবশ্যই প্লাগ পয়েন্টটা আগে খুলে নেব যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্যে। তো এখন যতটা সম্ভব আমি দেখো ফ্রিজটাকে সরিয়ে তারপর তার পেছন থেকে যেটুকু ঝুল জমে আছে বা ময়লা পড়ে আছে সেগুলোকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর তারপর একটা তোমার কাপড় মানে যেটা মপ থাকে সেই মপটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তাছাড়া আমাদের তো এগুলো প্রত্যেক দিন হয় না। আর দেখবে ফ্রিজের তলায় যে তোমার ওই যে ট্রেগুলো থাকে, তো ট্রে থাকার কারণে ফ্রিজের তলাটা কিন্তু আমাদের পরিষ্কার হয় না, আর সেখানে কিন্তু বেশ খানিকটাই তোমার ধুলো জমে যায়। তো তার জন্য কি করতে হয়, সপ্তাহে একদিন যদি ওটা না সরিয়ে তার সেই জায়গাটা পরিষ্কার করি তাহলে ধুলোটা ওখানেই বসে থাকে। আর এরপর দেখো আমি ভালোভাবে মুছেও নিলাম চারিপাশটা। আর এখন জানো তো ফ্রিজের চারিপাশটাতে কেমন একটু জল জল লাগছে, জানি না কেন। তো যাই হোক, তো এরপর দেখো আমি চলে এসেছি একদম আমার ছেলের পড়ার রুমে। তো এই কম্পিউটার টেবিলটা এটাকেও কিন্তু আমি সপ্তাহে একদিন সরিয়ে তারপর পরিষ্কার করে থাকি, কারণ এটা তো প্রতিদিন সরানো হয় না। দেখতেই পেয়েছো তোমরা, উপর থেকে ঝাড় দিয়ে চলে যায়। আর এখানে এত প্লাগ পয়েন্ট আছে আমি নিজেই বুঝতে পারি না যে কোনটা ছুলে কি হবে বা না হবে, আর ঝুলেও জমে যায়। তো তার জন্য দেখো এখন এই পেছনটাও তোমার ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার নিলে সপ্তাহে একদিন কি হয় বলো তো, মানে যেটা আমাদের বছরে একটা ডিপ ক্লিন বা মান্থলি যে ডিপ ক্লিন করি সেটা একটু হার্ড হয়ে যায়। যদি সপ্তাহে করে নিই সেটা কিন্তু আর আমাদের পক্ষে করাটা অসম্ভব হয় না। একটু একটু করে যেটুকু জমে সেটা যদি সপ্তাহে করে নেওয়া যায় তাহলে আমাদেরই কিন্তু অনেকটা উপকারী হয় আর কাজটাও সহজ হয়ে যায়। আর এর সাথে সাথে কিন্তু আমি ওয়ালগুলোকেও পরিষ্কার করে নিই, যেহেতু ওয়ালের মধ্যে একটু হলেও ঝুলটা বসে থাকে। তার জন্য দেখো আমি প্রত্যেকটা জায়গা যে যে জায়গাটা পরিষ্কার করছি সেই জায়গার ওয়ালগুলোকেও কিন্তু আমি নয় কাপড় দিয়ে নয় তোমার ঝাঁটা দিয়ে একটু করে ঝেড়ে নিচ্ছি, তাহলে যেটুকু ময়লা জমছে সেটা একবারেই মানে তার সাথেই বেরিয়ে আসছে। তো চলো এখন ভালোভাবে টেবিলটা পরিষ্কার করে নিই। আর এরপর যে দেখছি এই জায়গাটা, তো এই জায়গাটা কম্পিউটার টেবিলের আমি প্রতিদিন পরিষ্কার করি না, শুধু ওপর ওপর হালকা হাতে ঝেড়ে নিই। তো একদিন সপ্তাহে এরকম সব কিছু সরিয়ে বই খাতাগুলো একটু মুছে তারপর আবার জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ। আর এরপর চলে এলাম সোজা আমি তোমার বারান্দায় মানে সিঁড়িঘরে। তো এই সিঁড়িঘরের মধ্যেই আমার ওয়াশিং মেশিনটা রাখা থাকে। এখন ওয়াশিং মেশিনের পেছনের অবস্থা দেখতেই পাচ্ছ, ঝুলোও জমেছে আর তোমার ধুলোও বেশ জমেছে। ধুলোটা জমে এই কারণে যেহেতু একদম রোডের সাইডে আমার বাড়ি, আর দেখতেই পাচ্ছ একদম দরজা আর ওয়াশিং মেশিন কিন্তু আমার একদম এখানে রাখা থাকে। এটা যদি আমি প্রতিদিন সরিয়েও তোমার পরিষ্কার করি তবুও কিন্তু এতটাই ধুলো জমে যায়। তো যাই হোক, এটা দেখো আমি সপ্তাহে একদিনেই ছড়াই, আমি প্রতিদিন এটা সরিয়ে সরিয়ে পরিষ্কার করি না। তো তাই এখন ভালোভাবে সরিয়ে তারপর জায়গাটাকে দেখো ভালোভাবে ঝেড়ে নিলাম। আর তারপর যেটুকু ধুলো আছে সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই। তো মোটামুটি আমার যা ডাস্টিংয়ের কাজ ছিল বা ক্লিনিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর দেখো আমি ঘরটাকে কিন্তু একবারই ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা রুম আমি সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে নিই। আর যেখানটা মোছার থাকে সেখানটা কিন্তু আমি মুছে নিই সেই সময়, কারণ সেই সময় যদি মুছে না নিই তাহলে ফার্নিচারটা আবার রেখে দিলে মোছা হয় না। তো এখন দেখো যেটুকু ধুলো ঝুল যেগুলো বেরিয়েছিল সেগুলো এখন আমি যে আমাদের বড় ড্রেন আছে সেখানে ফেলে দিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, তাই উঠোনটাকেও এক বালতি জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর এখন ঘরে তোমার আরেকটু কাজ আছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে।
তো আরেকবার আমি ঘরগুলো মোছার আগে আর কটা তোমার দরজা আছে সেই দরজাগুলোকে আমি আরেকবার ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু জানো তো দরজা যখন পরিষ্কার করি এইরকম শুকনো কাপড় দিয়ে আগে পরিষ্কার করে নিই, আর মাঝে মাঝে তোমার একটু বা কলিন হোক বা শ্যাম্পুর জল হোক কিছু দিয়ে একটা পরিষ্কার করে থাকি। তো আজকে আমি কিন্তু শুকনোই পরিষ্কার করছি, কোনো জল বা মানে কলিন বা কোনো লিকুইড ব্যবহার করিনি। আর আরেকটা ভালো উপায় বলি, এইগুলো কাঠের যে দরজা থাকে সেগুলো পরিষ্কার করার পর যদি তোমরা একটু করে নারকেল তেল দিয়ে যাও তাহলে কিন্তু দেখবে দরজাগুলো কিন্তু বেশ চকচক করে। আর দেখতেই পেলে আমার যেটুকু ঘরে জিনিস ছিল বা ঘরের যেগুলো ডিপ ক্লিন করার ছিল সেগুলো আমি সরিয়ে সরিয়ে করে, আর যেগুলো প্রতিদিন আমি ডাস্টিং করে থাকি সেগুলো তো তোমরা দেখতেই পাও, এই টিভির জায়গাটা বলো বা টেবিল চেয়ার এগুলো তো প্রতিদিন করে থাকি। তো ব্যাস এখন সেগুলোই করে নেব। আর এখন এই যে টিভিটা দেখছো, টিভিকে কিন্তু আমি খুব ভয়ে ভয়ে করি, যেহেতু আমার একটু ভয় লাগে যদি কোনো রকমভাবে নড়ে চড়ে পড়ে যায় সেটারই। আর এখন চলে এলাম, বেডরুমটা তো ক্লিন হয়ে গেছে, শুধু বেডরুমের এই খাটটার চারিপাশটা আমার ক্লিন করা একটু বাকি আছে। তো এখন দেখো কলিন দিয়ে আমি ভালোভাবে খাটের চারিপাশটা মুছে নিচ্ছি। আর এই ডিভান্ডের কিন্তু এই যে তোমার মানে কাঠের জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু আমি যদি বলো সপ্তাহেও একদিন করি, আবার 10 দিন পরেও করি, আবার যদি আমার ইচ্ছে হয় দেখি ধুলো বেশি পরিমাণে বসছে তাহলে কিন্তু আমি 2-1 দিন পর পরই করে নিই। হাতে সময় থাকলে আমি অবশ্যই করে থাকি। আর এই ফার্নিচারের মধ্যে যেটা বলার নয়, ডাইনিং টেবিল তো আমাদের যে মানে সপ্তাহে বলো কি মাসে বলো এটা তো আমাদের প্রত্যেক দিনের কাজ। আর প্রত্যেকের ডাইনিং টেবিল তোমার মানে সারাদিনে 2 থেকে 3 বার পরিষ্কার করেই থাকি। তো ব্যাস এই হলো আজকের আমার ডিপ ক্লিন, তোমাদেরকে যেটুকু পারলাম শেয়ার করলাম। আমার প্রতি সপ্তাহে তোমার ডিপ ক্লিন রুটিন, মানে আমি প্রত্যেক সপ্তাহে যেভাবে তোমার প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ডিপ ক্লিন করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এর মাঝখানেও তোমার অনেক খুঁটিনাটি কাজ থাকে যেগুলো শেয়ার করলাম না, হয়তো অন্য একদিন একটা ভিডিওতে শেয়ার। এরকম ভাবে তোমরা যদি একটা দিন সপ্তাহে যে কোনো একটা দিন বেছে নাও আর এরকম জিনিস সরিয়ে সরিয়ে ডিপ ক্লিন করে থাকো তাহলে কিন্তু মানে যেটা আমরা মাসে বলো বা যেটা বছর একবার পুরো ঘর তোমাদেরকে ক্লিন করতে হয় সেটা করতে হয় না। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন এইটুকুই, টাটা।